আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা হলো তায়াম্মুম। এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশেষ করে আমরা যারা নামাজি ভাই তাদেরকে অবশ্যই তায়াম্মুম সম্পর্কে একটা জ্ঞান রাখা অপরিহার্য ও কর্তব্য। তাই আজকে আলোচনা হবে তায়াম্মুম সম্পর্কে। দেখুন, প্রথমে আমাদের জানতে হবে তায়াম্মুম এর অর্থ কী। তায়াম্মুম এর অর্থ হলো সংকল্প করা। আবিধানিক অর্থ কি? সংকল্প করা। পারিভাষিক অর্থে পানি না পাওয়া গেলে উজু বা গোসলের পরিবর্তে পাক মাটি দ্বারা পবিত্রতা অর্জনের ইসলামী পদ্ধতিকে তায়াম্মুম বলা হয়। তাহলে আমরা জানতে পারলাম যে তায়াম্মুমের অর্থ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এটি মুসলিম উম্মাহের জন্য আল্লাহর অন্যতম একটি বিশেষ অনুগ্রহ, যা ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোনো উম্মতকে এই অনুগ্রহ দান করেননি। এটা একটা বিশাল আমাদের উপঢৌকন, বিশাল একটা উপহার বলা যেতে পারে। এর গোড়ায় এর ইতিকথা একটু জানা আমাদের দরকার, যে তায়াম্মুমটা কখন থেকে আমাদের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, এর হুকুম কখন থেকে আমাদের ওপর আল্লাহ জারি করলেন। এ কথা বলতে গিয়ে বিখ্যাত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু ইতিহাস আমাদের জানা দরকার, যে এটা অ্যাকচুয়ালি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের ফ্যামিলির ওপরে একটা বিশাল একটা অনুগ্রহ দান করেছিলেন। ঘটনাটা এরকম যে ৫ম হিজরির সনে বানু মুস্তালিক নামক একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধ থেকে ফেরার পথে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোদ সেই যুদ্ধে শরীক ছিলেন। ঠিক মদিনার অনতি দূরে বাইদা নামক এক স্থানে আম্মা আয়েশা সিদ্দিকার গলার হার হারিয়ে যায়। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন? কাফেলা থামিয়ে সেই হার খোঁজাখুঁজি শুরু করেন। এই হার খুঁজতে গিয়ে ঠিক ঘটনাটা হয় ফজরের দিকে, আর খুঁজতে খুঁজতে দেরি হওয়ার জন্য নামাজের টাইম অতিক্রম হয়। সাহাবারা পানির জন্য ছোটাছুটি করে, কিন্তু কোনো জায়গাতে পানি পাওয়া যায় না। ইতি অবসরে সকাল হয়ে যায়। তখন তো কিংকর্তব্য বিমূঢ় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা চিন্তায় পড়ে যান, কি হবে, আমাদের নামাজটা ছুটে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল মাইদা ৫ নম্বর সূরা ৬ নম্বর আয়াত সূরা আল মাইদার শেষ অংশ অবতীর্ণ করেন তায়াম্মুম সম্পর্কে। বলে আলহামদুলিল্লাহ। কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন একটু আমরা জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করেন। এর অর্থ আমরা একটু জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের ভিতরে কেউ যদি অসুস্থ থাকে, কিংবা কেউ যদি সফরে বার হয়, কিংবা তোমাদের ভিতরে কেউ যদি পেশাব পায়খানা থেকে আসে, কিংবা তোমাদের ভিতরে কেউ যদি স্ত্রী স্পর্শ করে, ফালাম তাজিদু মাআন, এরপরে যদি পবিত্র পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা কি করো? পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামসাহু, ও দ্বারা বিউজুহিকুম, তোমাদের চেহারাকে কি করো? মাসা করো। ওয়া আইদিকুম মিনহু, আর তোমাদের হস্তদ্বয় মাসা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান যখন আমাদের ওপরে নিয়ে চলে এলেন, তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক খুশি হলেন এবং সাহাবাদেরকে তায়াম্মুম করার হুকুম জারি করে দিলেন। এখন দেখা যাক যে তায়াম্মুম তো করবো, এর তো পদ্ধতি আছে না? এই পদ্ধতিটা আমাদের জানতে হবে। সহিহ বুখারী থেকে আপনাদের এর পদ্ধতিটা বলে দিই। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন আমরা তায়াম্মুম করব তখন আমরা কি করব? সর্বপ্রথম পবিত্রতা অর্জনের নিয়তে বিসমিল্লাহ বলে 2 হাত পবিত্র মাটিতে একবার মারার পরে, যদি অতিরিক্ত হাতে ধুলা থাকে একবার মাত্র ফোঁ দিতে পাবো। ঝাড়ার প্রয়োজন নেই বা ঝাড়া যাবে না। যদি ধুলা বেশি না থাকে
তাহলে ফুঁক দিবার প্রয়োজন নেই। আমরা কি করব, সর্বপ্রথম 2 হাত দিয়ে চেহারাকে একবার বুলিয়ে নেব, আর ওরই সাথেই বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত একবার বুলিয়ে নেব, আর ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত একবার বুলিয়ে নেব। 2 বার নয়, 1 বার, গোটা হস্তদ্বয় নয়, শুধুমাত্র কবজি পর্যন্ত। এটা আমরা পাই সহিহ বুখারী মিশকাতুল মাসাবি পৃষ্ঠা নম্বর 402। এই গেল পদ্ধতি। এখন একটা জিনিস আমাদের জানা দরকার, তায়াম্মুমের কারণসমূহ। কি কারণে আমরা তায়াম্মুম করব? আয়াত দ্বারা আমরা বুঝতে পেরেছি, তবু একটা পয়েন্ট আমি বলে দিই। দেখুন, প্রথম কারণ হলো যদি পাক পানি না পাওয়া যায়, পবিত্র পানি পেলেন না, এই অবস্থায় আপনাকে তায়াম্মুম করতে হবে। দ্বিতীয় নম্বর হলো পানি পেতে গেলে যদি সলাৎ কাজা হওয়ার ভয় থাকে। জি। তৃতীয় নম্বর কারণ হলো পানি ব্যবহারে যদি রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে। চতুর্থ নম্বর কারণ হলো যদি কোনো বিপদ বা জীবনের ঝুঁকি থাকে। এই সমস্ত কারণের জন্য আমরা তায়াম্মুম করতে পারি। ইনশাআল্লাহ আমরা এগুলি তায়াম্মুম করে নেব এই অবস্থাতে। তাহলে এই গেল কারণ। দেখুন, যখন তায়াম্মুমের কথা এলো, তখন কি দ্বারা তায়াম্মুম করা যায়? হাদিস সম্মত 3টা জিনিসের কথা বলা হয়েছে। প্রথম নম্বর হলো পবিত্র মাটি, যেটা আমরা বুঝতে পারলাম। দ্বিতীয় নম্বর হলো বালুযুক্ত মাটি, বালু কিন্তু ধুলাযুক্ত আছে। তৃতীয় নম্বর হলো পাথুরে মাটি। কেন? ব্যাপার হলো যে এই 2 জিনিসে তায়াম্মুম করা যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি 750 কিমি পাড়ি দিয়ে বহুদূর গিয়ে নবম হিজরির রজব মোতাবেক 630 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে তাবুকের যুদ্ধে গিয়েছিলেন। সেখানে ছিল বালু আর বালু। জি। সেই অবস্থাতে পানির প্রচুর অসুবিধা হয়ে যায়। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালু দ্বারা তিনি তায়াম্মুম করেছিলেন। তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্ট হলো যে পবিত্র মাটি ও বালু দ্বারা তায়াম্মুম করা যায়। আর এছাড়া পাথুরে মাটি, আমরা জানি মক্কা মদিনার বেশিরভাগ পাথুরে মাটি, আর সেই জিনিস দিয়েও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুম করেছেন। তাই আমরা এই 3টা জিনিস দিয়ে তায়াম্মুম করতে পারি। আল্লাহ যেন আমাদের এই জিনিসগুলো করার তৌফিক দান করে, বলি আমিন। এখানে আর একটা জিনিস কিন্তু জানা আমাদের দরকার, যেটা জ্ঞাতব্য বিষয়। নম্বর 1, তায়াম্মুম করে সলাত আদায়ের পরে ওই ওয়াক্তেই যদি আবার পানি পাওয়া যায়, তাহলে পুনরায় ওই সলাতটা পড়ার প্রয়োজন নেই। জি। নাম্বার 2, তায়াম্মুম করে যে সমস্ত জিনিসগুলি কি বলে, উজু করে যে সমস্ত জিনিসগুলি করা যায়, ঠিক তায়াম্মুম করেও সেই সমস্ত জিনিসগুলি করা যায়। এমনিভাবে যে কারণে উজু ভঙ্গ হয়, তায়াম্মুমও সেই কারণে ভঙ্গ হয়ে যায়। আর একটা কথা, যদি পানি বা মাটি না পাওয়া যায়, তাহলে বিনা উজুতেই নামাজ পড়া যায়। এটা আমাদের অপরিহার্য, করতেই হবে। সুতরাং নামাজ কোনো অবস্থাতেই মাপ নেই। এমন অবস্থা অপবিত্র আছে শরীর, পানি নেই, মাটি নেই, ওই অবস্থাতেই, অপবিত্র অবস্থাতেই সলাহ আদায় করতে হবে। সলাৎ কোনো অবস্থাতেই মাপ নেই। তাহলে এই পর্যন্ত আমরা তায়াম্মুম সম্পর্কে জানতে পারলাম। আল্লাহ যেন আমাদেরকে সঠিক নিয়মে তায়াম্মুম করার তৌফিক দান করে, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।